গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। আগামী 24 ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুরা, তোমার জীবনে মৃত্যুর ঘোষণা হয়ে গেছে। এমন এক ভবিষ্যৎবাণী আমি আজ করতে যাচ্ছি, শুনে তোমার পায়ের তলা থেকে জমিন সরে যাবে। বন্ধু, শনিদেবের বিচার এমন হবে যে তোমরা নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। তোমার দুই কান খুলে আজ এই সত্যি ও সঠিক ভবিষ্যৎবাণী শুনে নাও, কারণ এখন পর্যন্ত যা হয়েছে বন্ধুরা, সেটা ভুলে যাও। তোমার জীবনে যে কষ্ট তুমি দেখেছো, যে পরিস্থিতি তুমি সহ্য করেছো, সবই শেষ হতে চলেছে এবং তোমার জীবনের এমন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে, যুদ্ধ শুরু হতে যাচ্ছে, যা আপনার পা তলার মাটিই সরিয়ে দেবে। দেখুন, প্রথমেই আমার আপনার কাছে একটাই বিনীত অনুরোধ যে যদি আপনি এই ভিডিওটা শুরু করে থাকেন তাহলে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন, কারণ বন্ধু, আজ রাত 3:40 আপনার কুণ্ডলিতে একটা ভয়াবহ সংকেত আসতে চলেছে। এবার যে ঘটনা লেখা আছে সেটা একদম সাধারণ হবে না। এক একটা কথা খুব যত্ন নিয়ে বুঝবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এমন ভিডিও বারবার তৈরি হয় না। দাদাগুরু আপনার কুণ্ডলী খুলেছেন, আপনার কুণ্ডলীর অষ্টম ঘরে রাহু বিরাজমান আছে, আর ঠিক প্রথম ভাগে কুণ্ডলিতে বন্ধু কেতু উপস্থিত আছে। দেখুন, ব্রহ্মাণ্ডের সমস্ত নবগ্রহ আর পিতৃদের এমন একটা পরিকল্পনা হয়েছে যে আপনি আজ এই ভিডিওটা দেখার পর আপনার সব কান খুলে ফেলবেন। আগে প্রথমে সবাই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে ওম মহাকালীশ্বর নমঃ, ওম পিতৃদেবতা নমঃ অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, যেই সময়ের জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, আপনি চাচ্ছিলেন জীবনে একটু ভালো কিছু হোক, একটু সুখ আসুক, সেই সময় এখন আসতে চলেছে। কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা, যেই সময় কখনো একরকম থাকে না। যেমন প্রতিটি কয়েনের দুইটা দিক থাকে, তেমনি প্রতিটি সময়েরও দুইটা দিক আছে। একটাই ভালো, আরেকটাই খারাপ। তুমি যেই জিনিসটা দেখে এখন খুব খুশি যে আরে এটা তো আমারই, এর ওপর শুধু আমারই অধিকার আছে, তাহলে খেয়াল রেখো তার পিছনের সত্যিটা কিছুটা আলাদা। সেটা হতে পারে সম্পর্ক, হতে পারে মানুষের সম্মান, টাকা পয়সা, কিংবা তোমার পদমর্যাদা। সব কিছুই বন্ধু এই মুহূর্তে তোমার জীবনে একটা ভিন্ন রূপ নিয়ে বসে আছে। কিছু সম্পর্কের এমন একটা আসল আমি তুলে ধরবো যা দেখে তুমিও অবাক হয়ে যাবে। হক্কে বক্কে রয়ে যাবে বন্ধুদের মধ্যে, যাদের তুমি খুবই নিজের মনে করো, খুব কাছের বন্ধু মনে করো, যারা তোমাকে কখনো জীবনে ধোঁকা দেবে না বলো, তাদের উপর ভরসা করেই তুমি সফল হয়ে যাবে। এটা তোমার সবচেয়ে বড় ভুল ধারণা হবে। কারো ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিক নয়, কারণ বিশ্বাসের দড়ি খুব দ্রুত ছিঁড়ে যেতে পারে, আর সেই দড়ি ছিঁড়ে গেলে তুমি এমন ভাবে পড়ে যাবে যে তোমার চোখ খুলে যাবে। দেখো, ভবিষ্যৎ কেউ দেখেনি, কিন্তু যা আমি বলতে যাচ্ছি সেটা ভবিষ্যতে চাইতেও কম হবে না। সময়টা আপনার বাড়িতে একটু টেনশনের, যেরকম খিচুড়ি রান্না হয় ঠিক তেমনই এই খিচুড়ি পকাচ্ছে আপনারা নিজেরাই, আপনার বিরুদ্ধে। ভাই দেখুন, গত কিছুদিন ধরেই যদি আপনার বাড়ির প্রপার্টি বা জমি নিয়ে কিছু কথা চলছিল, এমনকি ঝগড়া ধারার অবস্থা হয়ে গিয়েছিল, তাহলে এখন বুঝে রাখবেন মানুষ তাদের নিজের অধিকার মোটেও ছাড়ে না। আপনি বড় মন দেখাবেন, সবাইকে নিজের ভাববেন, কিন্তু কেউ আপনার অনুভূতিকে বুঝবে না, কেউ আপনাকে নিজের ভাববে না। আর একটা কথা মাথায় রাখবেন, যেমন আমরা ভাবি যে ব্যক্তি আমার, সে ব্যক্তি আমার নিজের, ভাই, আমার বোন, আমার মা বাবা আমার, কিন্তু তারা মনে করে না যে ওটাও আমার মানুষ। মানে তুমি বদলে শুধু ঘৃণা পাবে। তুমি সবাইকে নিজের মতো করে গ্রহণ করবে, বদলে নিজে ঘৃণা পাবে। এখন বলি বন্ধু, এই মুহূর্তে তোমাদের সবাইকে বলছি, এই সময় তোমাদের সামনে জীবনের দুই পথ থাকবে। এক পথ যা ধ্বংসের দিকে নিয়ে যাবে, আর আরেকটা পথ যা সফলতার দিকে নিয়ে যাবে। দুই পথই একই রকম হবে, দুই পথই একরকম দেখাবে, কিন্তু তুমি বুঝবে না। শেষে বুঝতে পারবেন আসলে আপনাকে কোন পথে এগোতে হবে, কোন পথে চলতে হবে। কারণ দেখুন বন্ধু, সফলতার পথে আপনারা নিজেরাই দাঁড়িয়ে থাকবে, আর ধ্বংসের পথে ও আপনারা নিজেরাই দাঁড়িয়ে থাকবে। সফলতার পথে তারা আপনাকে টেনে পিছনে ধরবে, আর ধ্বংসের পথে তারা আপনার ওপর হেসে উঠবে। জীবনের কোনো নিশ্চয়তা নেই, আমরা যত বেশি আশা করে বসি তত বেশি কষ্ট নিজেরাই পাই। তাই বন্ধু, কারো কাছে ধারাবাহিকভাবে আশা রাখা ঠিক না। আর দেখুন, কিছু সম্পর্ক এই সময় আপনাকে ধ্বংস করার জন্য পুরোপুরি আপনার ওপর করুণা রাখা। খেয়াল রাখবেন যে কিছু সময় নিজের মানুষদের সঙ্গে কাটানো খুব জরুরি, কারণ যখন আপনি তাদের কাছে বসবেন তখন আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার মায়া দেখানো হয়। আপনার ঘরে কিছু অতিথি আসতে পারে, অতিথি আপ্যায়নে ভালোই খরচ হবে, কিন্তু শেষে ওই অতিথিরা চলে যাওয়ার সময় আপনাকে কষ্ট আর দুঃখ ছেড়ে যাবে। আপনার কিছু ত্রুটি দেখাবে, আপনার বন্ধুরা আপনার ক্ষমতা মাপতে আসবে, আপনার ঘরে কিছু আত্মীয় আসবে, আপনার অবস্থান কি টাকা দিয়ে মাপতে চাইবে। কিন্তু আপনাকে একেবারেই নেতিবাচক হতে হবে না এমন লোকদের কারণে। দেখে নিন, জীবনে সবসময় খেয়াল রাখো, যদি তুমি কারোর সঙ্গে বসো
তাহলে সবসময় ভালো মানুষদের সঙ্গে বসো, ভালো মানুষের সঙ্গেই থেকো। কারণ যারা অন্যদের খারাপ কথা বলে তাদের সঙ্গে কখনো বসো না, কারণ তুমি যেদিন উঠে যাবে পরের বার গুজব তোমারই হবে। এটা একটা সত্যি কথা বন্ধুদের। ধরো তোমার বাড়িতে আজকে অতিথি এসেছে, তুমি ওই অতিথির সঙ্গে বসে তোমার অন্য কোনো আত্মীয়ের গুজব করছো, খারাপ কথা বলছো। তুমি যেদিন সেই মহফিল থেকে উঠবে সেই লোকই যাবে পরের অতিথির কাছে তোমার গুজব করতে। যারা অভ্যেস থেকে অন্যদের খারাপ কথা বলে, যারা অভ্যেসে অন্যদের গালি দেয়, তারা বিশ্বাসের যোগ্য নয়। তারা যদি কারো পেছনে খারাপ কথা বলতে পারে, তাহলে তোমার চলে যাওয়ার পর বা তোমার ওই জমায়েত থেকে চলে যাওয়ার পর তোমার কথাও একই রকম বলবে। এটা শেখায় যে এমন পরিবেশ আর এমন লোকদের থেকে দূরে থাকা উচিত। আমাদের সবচেয়ে বড় বুদ্ধিমত্তা এখানেই থাকে। কারণ বন্ধুদের দেখো, আজকাল মানুষ কি করে, কেউ পাশের বাড়ির লোক সফল হচ্ছে, তখন তার সাফল্যে হিংসা করতে শুরু করে, তার সাফল্যে খুশি হওয়ার বদলে। যদি ওই মানুষটা নিজের পরিশ্রমে কিছু অর্জন করে থাকে, নিজের পরিশ্রম করে কিছু কিনেছো, তো মানুষ কি বলবে, ঘরে ও তো কিছু না কিছু টাকার গন্ডগোল করেইছে। এভাবেই বন্ধুদের মধ্যে কথা হয়। এই মুহূর্তে হঠাৎ টাকা দরকার হতে পারে তোমার, কারণ তুমি যে সুযোগের জন্য অধীন আগ্রহে অপেক্ষা করছিলে, কোনো ভালো প্রপার্টি বা কোথাও ভালো জায়গায় টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করছিলে, সেই পরিকল্পনা পূরণ হতে চলেছে। মানুষ বলে টাকা হাতের ময়লা, মানুষ বলে টাকা বুকের উপর বেঁধে ওপরে ভগবান হিসেবে নিয়ে যাবে না, কিন্তু তারা জানে না যে সেই টাকা নিচে রয়ে যায়, আমাদের কখনো নিচে পড়তে দেয় না। তাদের চোখে আমরা সবসময় উপরে থাকি, যারা কাল আমাদের দুর্দশার সুযোগ নিয়েছিল, যারা আমাদের দারিদ্র্য এবং খারাপ সময় দেখে আমাদের উপহাস করেছিল। বন্ধু, শরীরে এখন তোমার বড় কোনো রোগ হয়েছে, সেটা যত দ্রুত সম্ভব চিকিৎসা করানো জরুরি। কারণ তোমার উপরে তোমার পরিবারের দায়িত্ব আছে। তুমি তোমার পরিবারের আদরের ছেলে, তুমি তোমার পরিবারের আলো। দেখো, যখন বাড়িতে কেউ অসুস্থ হয়, তখন শুধু একজনের অসুস্থতার কারণে পুরো পরিবারই চিন্তায় থাকে। কারণ সেখানে একটা আপন ভাব থাকে, সেখানে একে অপরের কষ্ট বুঝে নেওয়া হয়, একে অপরের দুঃখ বোঝা হয়, আর সেটাই তো মানুষত্ব। বন্ধুদের মধ্যে এমন হয় যে কেউ যখন অন্য কারো দুঃখ দেখে নিজে মন খারাপ করে, তখন পরিস্থিতি আরো খারাপ হওয়ার বদলে ভালো হয়ে যায়। কারণ মানুষ দুই রকমের হয়। এক ধরনের হয় যারা যখন কারো কষ্ট দেখে দুঃখ দেখে, তখন বা তো মুখ ফিরিয়ে নেয় বা তার দিকে খেয়ালই যায় না। আর আরেক ধরনের হয় যারা অন্যের দুঃখ, অন্যের কষ্ট নিয়ে নিজেকে ওর জায়গায় রেখে ভাবো। এখন বন্ধুদের খেয়াল রাখতে হবে, একবার চিংড়ি লেগে গেলেই ভালো বাড়িটাকে আগুনে পুড়ে ফেলে। এই মুহূর্তে তোমার বাড়িতেও কিছু চিংড়ি লেগেছে। বন্ধুদের বলতে চাই, কিছু চিংড়ি বেড়ে উঠছে, মনোযোগ দিয়ে শুনো। আমাদের বাড়িতে যখন আমরা পরিস্থিতির অবহেলা করি, যখন আমরা পরিস্থিতি দেখি কিন্তু বুঝতে পারি না, বন্ধুদের বলছি, এই সময় কখনো কখনো জীবনে আমরা এমন এক সময় পার করি যখন আমাদের চোখের সামনে আনন্দ থাকে, তবুও আমরা আনন্দী হই না। হয় কখনো এমন হয়, অনেকবার মনেই এমন কিছু চিন্তা, এমন কিছু টেনশন আমাদের ভেতর থেকে কেটে যায় যে আমরা বুঝতেই পারি না কি করা উচিত আর কি নয়। মানে বন্ধু দেখো, যেমন হয় যে আমরা বুঝতে পারি না আসলে কি করা উচিত আর কি করা উচিত নয়। মানে বন্ধু ধরো, যখন চোখের সামনে আনন্দ থাকে, তখনও আমরা সেই আনন্দে খুশি হই না। অকারণেই বেশি ভাবি, নেতিবাচক চিন্তা করি, মুখটা ফ্যাকাশে থাকে, মন খারাপ থাকে, টেনশন থাকে, কোনো না কোনো কারণে আমাদের ভেতর থেকেই কিছু একটা কুড়ে খায়। দেখো, মানুষের খুশি থাকা নিজের হাতে। আজ তুমি দুঃখী, তাহলে কি কেউ এসে জিজ্ঞেস করবে তুমি দুঃখী কেন? তুমি সুখী হলে তো শত মানুষ এসে জিজ্ঞেস করবে তুমি সুখী কেন? এর কারণ কি? এটাই কালযুগের সত্যি বন্ধু। মানুষ নিজেকেই খুশি রাখতে পারে আর নিজেকেই দুঃখী রাখতে পারে। তাই এটা তোমার ওপর, তোমার হাতেই নির্ভর করে তুমি কোন পরিস্থিতিতে বাঁচতে চাও আর কোন পরিস্থিতিতে থাকতে চাও। তোমার চারপাশের যা পরিবেশ আছে সেটা এই মুহূর্তে ঠিক নেই। যেখানে তুমি কাজ করছো, যেখান থেকে তুমি তোমার পরিবারের খরচ চালাচ্ছ, তুমি তোমার পরিবারের পেট ভরাচ্ছ, ঠিক সেই সময় তোমার বিরুদ্ধে একটা ভয়ানক ষড়যন্ত্র হওয়ার প্রস্তুতি চলছে। মানুষ চায় না তুমি ভালো থেকো, মানুষ চায় না তুমি ভালো আয় করো, মানুষ চায় না তুমি আরামে বসে নিজেও খাও আর পরিবারকেও খাওয়াও। তারা চায় না, কেউ চায় না বন্ধুরা। সবাই নিজের মনে হয়, কিন্তু সত্যি কথা হচ্ছে কিছু খারাপ সময় এলে, একটু দারিদ্র, একটু কষ্ট, একটু টাকার অভাব এলে প্রথমেই নিজেরাই দূরে সরে যায়। এটা কালযুগের সত্যি ছিল আর আজও সত্যি। বন্ধুরা বলি, যে চাপ গত অনেক বছর ধরে তোমাদের ঘরে ছিল, যেখানে 3-4 জন মিলে বসে খেত, যেখানে পুরো পরিবার মজা করত, সেই পরিবারের সুখ চলে গিয়েছিল। কেন? কারণ কখনো কখনো ঘরোয়া জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে মনটা ভেঙে যায়, পরিবারের প্রতি মন উঠে যায়।
পরিবারওয়ালা বুঝতে পারে না যে পরিবারকে পরিবার হিসেবে রাখা আর ঘরকে ঘর হিসেবে রাখা সবার পক্ষে সম্ভব নয়। আজকাল ভালো বাড়ি, ভালো সম্পর্ক, ভালো পরিবার দেখে মানুষ ঈর্ষা করে। তাই গত অনেক বছর ধরে তোমার ঘর পরিবারের জমকালো ভাবটা চলে গিয়েছিল। ঘরেই প্রতিদিন ঝগড়া, কলহ, বিরোধ লেগেই থাকতো। কখনো টাকা নিয়ে ঝামেলা, কখনো জমি নিয়ে বিবাদ, আবার ছোট ছোট ব্যাপারে মনোমুঠাব হতো। এর ফলে বাড়িতে একতা একদম ছিল না। সবাই একে অপরের থেকে ঘৃণা করতে শুরু করেছিল। কেউ কেউ মিলে বসে খাওয়াও হতো না। এগুলো সাধারণত একটা যৌথ পরিবারেই ঘটে। যৌথ পরিবার মানে আজকের সময়ে আমরা যা ভাবি, আরে আমি তো আমার নিজের পরিবারের সঙ্গে থাকবো, হাসি খুশি মিলেমিশে করতাম। কিন্তু আজকের সময়টা দেখো, সেই সময় আর নেই। আজকাল মানুষ একা থেকেও বেশ মজা পায়, কারণ এখন দায়িত্বগুলো বেড়ে গেছে। এখন মানুষ যত টাকা উপার্জন করে তাও কম লাগে। আগে যেটা ছিল, যত টাকা উপার্জন করত তাতেই জীবন চলে যেত, সঞ্চয়ও করতে পারত, পরিবারকেও চালাতে পারত। কিন্তু আজকাল যতই আয় করো তাও কমই লাগে। বন্ধুরা, মুদ্রাস্ফীতি অনেক বেড়ে গেছে। দেখো, মুদ্রাস্ফীতির কথা না বললেও চলে, কিন্তু সেই আন্তরিকতা আর নেই। আগে এলো লোকটা যেত, সবাইকে খাওয়াতো। এখন এক সময় এসেছে যখন সে শুধু একাই খায়। আর এর ফলে কি হয়? পরিবারের মধ্যে মনোমালিন্য বাড়তে থাকে। যদি আপনার বাড়িতে কেউ গর্ভবতী হয়, তাহলে গর্ভবতী মহিলাদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া দরকার, কারণ একটু অসাবধানতাও বড় সমস্যা ডেকে আনতে পারে। ছোট ছোট সাবধানতা অবলম্বন করতে হবে। সবচেয়ে আগে অজানা আর নির্জন জায়গায় বাড়ির নারীদের পাঠানো যাবে না, গর্ভবতী হোক বা না হোক। খেয়াল রাখবেন, অজানা জায়গায় এখানে সেখানে ঘুরতে যাবে না। পুরানো মন্দিরে গিয়ে বসবে না, কারণ ওখানে দেখো কখনো কখনো এমন কিছু নেতিবাচক শক্তি থাকে যা আমরা বুঝতে পারি না। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মাথায় রাখবে বন্ধু, যদি তোমার কোনো মেয়ে থাকে যাকে বিয়ে দেওয়ার বয়স হয়েছে, তাহলে সম্পর্কটা খুবই ভেবে বুঝে করতে হবে। পানি যেমন ছেঁকে ছেঁকে খেতে হয়, মেয়েও তেমনি সাবধানে দিতে হয়। আজকের দিনে দেখো, খুব চালাক যুগ চলছে। এত চালাকিতে মানুষ মিথ্যা বলে, এত চালাকিতে আমাদের কাজ করিয়ে নেয় যে আমরা ভাবি ও তো আমাদেরই, না ওর ব্যবহার তো অনেক ভালো, ওর স্বভাব তো অনেক ভালো। তো বন্ধুরা, মনোযোগ দিও বন্ধুদের, কারণ আজকাল বেশিরভাগ সম্পর্ক শুধু মিথ্যার ওপর টিকে আছে আর মিথ্যার ওপর তৈরি হচ্ছে। কেউ কারো অনুভূতি বুঝতেই চায় না, সবাই শুধু নিজেদের স্বার্থ দেখে। যখন তাদের লাভের কথা শুনবে তখন মন দিয়ে শোনে, আর যখন লাভের কিছু নেই তখন এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। দেখো বন্ধু, আমি যা বলতে চাইছি সেটা হলো, যদি তোমার কোনো মেয়ের বউ হওয়ার সময় হয়ে গেছে, তাহলে ভালো একটা সম্পর্ক খুঁজে বের করো। কিন্তু খেয়াল রাখবেন যে টাকা পয়সা যাদের আছে তাদের কাছে বুঝে শুনে দেবেন, কারণ যেখানে টাকা থাকে সেখানে অনেক বেশি স্বাধীনতা থাকে। আর কখনো কখনো মানুষ সেই স্বাধীনতায় এসে এমন ভুল করে বসে যে জীবনের সব সময় সেই ভুলের দাম চুকাতে হয়। আজকের সময়ে দেখুন তো, কলিযুগ চলছে। মানুষ সম্পর্কগুলো এমন ভেঙে গড়ে তোলে যেন কোনো খেলা চলছে, যেন পুতুল খেলা চলছে। আজ এই লোকের সাথে সম্পর্ক গড়লো, কালোর সাথে ভাঙলো, পরশু আবার অন্য কারোর সাথে গড়লো, আরেকজনের কাছে গেল, তারপর আরেকজনের কাছে। এটা একদম পুতুল খেলার মতো। আজকের সময়ে সম্পর্ক নিয়ে মহারাজজি তার উপদেশে বলছিলেন, দেখো, আমাদের পবিত্র থাকা খুব জরুরি, কারণ যদি মানুষ পবিত্র থাকে তাহলে তার বুদ্ধিও পবিত্র থাকে, আর মানুষের বুদ্ধি পবিত্র হলে তার সম্পর্কেও পবিত্রতা আসে। আমাদের শাস্ত্র বলে, মানুষ যতটা সম্ভব পবিত্র থাকা উচিত, জীবনটা পবিত্রতার সাথে কাটানো উচিত। যদি তুমি কারো সাথে বন্ধুত্ব করো, তাহলে সেই বন্ধুত্বেও কিছু মর্যাদা থাকা খুব দরকার। বন্ধুরা, বাড়িতে কিছু শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হবে। যখন প্ল্যান করবে, তখন নিজের পকেটের ব্যাপারে খেয়াল রাখতে হবে। এমন যেন না হয় বাড়ির বাসন পাথর বেচে তীর্থযাত্রা করতে হয়, অর্থাৎ দরকারের চেয়ে বেশি খরচ করতে হয়। মানে আয় অল্প খরচ বেশি, এমন পরিস্থিতি তৈরি হতে দেবে না। আচ্ছা, এটা তোমার মূর্খতা। তুমি যদি এমন পরিস্থিতি তৈরি করো, তাহলে খেয়াল রাখো, বন্ধুদের আয় থাকে, আজকাল মানুষের আয় কম আর খরচ বেশি। তোমার যতটুকু সামর্থ্য ততটুকু খরচ করো। মানুষের সঙ্গে মেলামেশা করো, কিন্তু বুঝে শুনে করো। মানুষের সঙ্গে থাকো, কিন্তু বুঝে শুনে থাকো, কারণ কেউই সময় তোমার যোগ্য নয়, তোমার উপযুক্ত নয়। প্রত্যেকেই তোমার থেকে কিছু না কিছু লাভবান হওয়ার পরিকল্পনা করছে। এখন দেখো, আমি তোমাকে কিছু চমৎকার উপায় বলছি যা তোমার বাড়ির রান্নাঘরের সাথে সম্পর্কিত। বিশেষ করে যারা মহিলারা, যাদের বাড়িতে তাওয়া থাকে। এখন দেখো, তাওয়া তো প্রায় সব বাড়িতেই থাকে, তাই তাওয়া নিয়েই আমি তোমাকে কিছু উপায় বলবো। একটু খেয়াল রাখতে হবে, যদি তোমার বাড়িতে তাওয়া থাকে এবং শনি দোষ থাকে, তাহলে শনিবারের দিনে কালো তাওয়ায় রুটি বানাতে হবে। প্রথম রুটি যা সাধারণত এটা গরুকে দেওয়া হয় সবাই জানে, কিন্তু শনিবার দিনে তোমাকে একটা রুটি বানাতে হবে, আর সেই রুটি কালো কুকুরকে দান করতে হবে বা খাওয়াতে হবে। এর ফলে শনি দোষ থেকে মুক্তি মিলবে।
কারণ শনি দোষ হলে মানুষের জীবনে অনেক কষ্ট আসে, অনেক দুঃখ আসে, অনেক কষ্টে পড়তে হয়, নানা রকম দুঃখ সংগ্রাম সহ্য করতে হয়। কারণ বন্ধুরা, যদি জীবন স্পষ্টভাবে কাটাতে চাও, সুখে থাকতে চাও, তাহলে কিছু কাজ আমাদের ছেড়ে দিতে হবে। দেখো, অহংকার মানুষকে ভেতর থেকে খালি করে দেয়, ঠিক আছে? তাই যদি তোমার অহংকার অনেক বেড়ে যায়, যদি তুমি ভাবো আমি ছাড়া আর কেউ নেই, তাহলে প্রতিদিন সকালে সূর্যের প্রতি জল অর্পণ করো। ওম সূর্যায় নমঃ।